ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এমআই টিউশনের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে দেখো আর একটা অ্যানাদার তোমাদের একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে আসলাম। অলরেডি এর আগে 6টা প্র্যাকটিস সেট কিন্তু হয়ে গিয়েছে, আজকে 7 নম্বর প্র্যাকটিস সেট। ওকে, তো সেই 6টা প্র্যাকটিস সেট তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে প্লে লিস্ট বানানো আছে, ডাব্লিউবি গ্রুপ সি, এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি যে অ্যাওয়ারনেস বলে প্লে লিস্ট বানানো আছে, সেখানে আপলোডেড আছে 6টা ভিডিও। সেই 6টা প্র্যাকটিস সেট কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। ঠিক আছে, আজকের যেটা প্র্যাকটিস সেট করানো হবে সেটা হচ্ছে 7 নম্বর প্র্যাকটিস সেট। ওকে, প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 20টা করে কোশ্চেন থাকে। সেই 20টা করে কোশ্চেন তোমরা আগে নিজেরাই চেষ্টা করবে, ঠিক আছে, তারপরে আমার অ্যান্সারগুলো দেখবে। ওকে, তো চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। শুরু করার আগে আরেকটা তোমাদের ইম্পর্টেন্ট কথা বলে দিই। তোমরা যদি এই ক্লাসের পিডিএফ নিতে চাও এবং এই দেখো প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 20টা করে কোশ্চেন থাকছে, এবার তোমরা যদি আরো এর থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে চাও সব বিষয়েরই, তাহলে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখানে গিয়ে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমরা ধরো মক টেস্ট যদি দিতে চাও, ঠিক আছে, মক টেস্ট যদি দিতে যাও তাহলে পেড মক টেস্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তোমরা যদি পেড মক টেস্ট নিতে চাও তাহলে কিন্তু আমাকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখানে কিন্তু বলবে, সেখানে তোমাদের মক টেস্টের জন্য বলে দেওয়া হবে। ঠিক আছে, পিডিএফ মক টেস্ট, পেড মক টেস্ট। ওকে, তো চলো তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। চলো, প্রথম কোশ্চেন দেখো, বিসিসিআই এর ফুল ফর্ম অর্থাৎ পুরো কথাটির কি? ঠিক আছে, বিসিসিআই। তাহলে তোমরা সবাই এই ওয়ার্ডটা হয়তো শুনেছো, বিশেষ করে যারা ক্রিকেট খেলা দেখো সবাই হয়তো এই ওয়ার্ডটা শুনেছো, বিসিসিআই এর ফুল ফর্ম বলেছে না? তাহলে কি বি দিয়ে কি? বোর্ড। বি দিয়ে হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তাহলে বোর্ড অফ কন্ট্রোল, নট ক্রিকেট। প্রথম সিটা মানে হচ্ছে কন্ট্রোল, তাহলে দেখো এখানে কন্ট্রোল আছে, তাহলে একটাতেই কন্ট্রোল আছে, তাহলে অপশন বিটাই হচ্ছে কারেক্ট। কেন? দেখো বিসিসিআই এর ফুল ফর্ম হলো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। ওকে, তাহলে অ্যান্সার কি হলো? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। মুদুমালাই জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে রয়েছে? ভারতের কোন রাজ্যে মুদুমালাই জাতীয় উদ্যান রয়েছে? তাহলে দেখো অপশন এ তামিলনাড়ু, অপশন বি কর্ণাটক, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি রাজস্থান। তাহলে দেখো মুদুমালাই জাতীয় উদ্যান ভারতের তামিলনাড়ুতে রয়েছে। কোথায় রয়েছে? তামিলনাড়ু। তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার, তাই তো? তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। কেঁচোর গমনাঙ্গের নাম কি? কর্সিকা, ঘনপথ, ফ্ল্যাজেলা, সিটা। একদম দেখো ভালো কোশ্চেন। কেঁচোর গমনাঙ্গের নাম হচ্ছে তোমার সিটা। সিটা হলো তোমার কেঁচোর গমনাঙ্গের নাম। তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। সিন্ধু সভ্যতার বৃহত্তম প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে কোনটি? ঠিক আছে, প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র কোনটি? প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র কোনটি? হরপ্পা, ঠিক আছে, কালীবঙ্গান, এবং অপশন সি মহেঞ্জোদারো, অপশন ডি লোথাল। তাহলে দেখো অ্যান্সার হবে তোমার মহেঞ্জোদারো। ঠিক আছে, মহেঞ্জোদারো। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। বেদের প্রাচীনতম অংশ হলো? বেদের প্রাচীনতম অংশ, ঠিক আছে, খুব ভালো কোশ্চেন। বেদের প্রাচীনতম অংশের নাম, ব্রাহ্মণ, ঠিক আছে, অরণ্যক, সংহিতা, উপনিষদ। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি সংহিতা হবে অ্যান্সার। ওকে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন এ নন্দা দেবী, অপশন বি নকরেক, অপশন সি ধূপগড়, অপশন ডি পরেশনাথ। ঠিক আছে, তাহলে দেখো তাহলে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো তোমার ধূপগড়। ঠিক আছে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। ম্যাঙ্গানিজ পর্যায় সারণীতে যে পর্যায় রয়েছে, ঠিক আছে, এমজি ম্যাঙ্গানিজ পর্যায় সারণীতে দেখবে পর্যায় সারণীতে দুটো হয়, একটা পর্যায় হয় এবং একটা শ্রেণী হয়, তাই তো?
তাহলে ম্যাঙ্গানিজ পর্যায় সারণীতে যে পর্যায়ে রয়েছে, ম্যাঙ্গানিজ কত নম্বর পর্যায়ে রয়েছে? ম্যাঙ্গানিজ রয়েছে তোমার 4 নম্বর পর্যায়ে, ঠিক আছে? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তাহলে দেখো খুব ইম্পর্টেন্ট, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ রাজেন্দ্র প্রসাদ, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে দেখো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে? তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? ঠিক আছে, ক্যাসপিয়ান সাগর, বৈকাল হ্রদ, ভিক্টোরিয়া হ্রদ, মানস সরোবর হ্রদ। তাহলে বলো পৃথিবীর গভীরতম হ্রদের নাম হলো তোমার বৈকাল হ্রদ, ঠিক আছে? বৈকাল হ্রদ। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগের উদাহরণ? নিচের যে 4টা রোগ দেওয়া আছে এই 4টার মধ্যে কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগের উদাহরণ? কোনটি ব্যাকটেরিয়া গঠিত? অপশন এ পোলিও, টিটেনাস, জলাতঙ্ক, এইডস। তাহলে বলো ব্যাকটেরিয়া গঠিত রোগ আমি একটাই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টিটেনাস, ঠিক আছে? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ব্যাকটেরিয়া গঠিত রোগের উদাহরণ হলো টিটেনাস। ওকে, চলো নেক্সট কোশ্চেন, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? দেখো ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? তাহলে দেখো অপশন এ তে আছে টোকোফেরল, নিয়াসিন, রেটিনল। তাহলে ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো তোমার টোকোফেরল, ঠিক আছে? অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। টোকোফেরল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জাতীয় মহাকাশ দিবস ন্যাশনাল স্পেস ডে কবে পালিত হয়? অপশন এ 23শে মার্চ, অপশন বি 23শে জুলাই, অপশন সি 23শে আগস্ট, অপশন সি 23শে অক্টোবর। তাহলে অ্যান্সার হবে তোমার 23শে আগস্ট। 23শে আগস্ট দিনটিকে আমরা জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালিত করে থাকি। তাহলে দেখো অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? তোমরা হয়তো শুনেছো লাফিং গ্যাস, কোন গ্যাসটা ছড়িয়ে দিলে তোমরা হাসতে থাকে, ঠিক আছে? কোন লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? কোন গ্যাসটার নাম লাফিং গ্যাস? তাহলে অপশন এতে আছে দেখো সোডিয়াম অক্সাইড, অপশন বি নাইট্রিক অক্সাইড, অপশন সি সোডিয়াম নাইট্রেট, অপশন ডি নাইট্রাস অক্সাইড। তাহলে দেখো লাফিং গ্যাসের রাসায়নিক নাম হলো তোমার নাইট্রাস অক্সাইড, ঠিক আছে? নাইট্রাস নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নট নাইট্রিক, নাইট্রাস অক্সাইড। তাহলে দেখো অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক শান্তি দিবস ইন্টারন্যাশনাল ডে অফ পিস কবে পালিত হয়? অপশন এ 21শে সেপ্টেম্বর, অপশন বি 21শে অক্টোবর, অপশন সি 21শে নভেম্বর, অপশন ডি 21শে ডিসেম্বর। তাহলে কোন দিনটিকে আমরা আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত করে থাকি? তাহলে মনে রাখবে 21শে সেপ্টেম্বর দিনটিকে আমরা জাতীয় শান্তি দিবস হিসেবে পালিত করে থাকি। তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রটি নাম কি? যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাপ করা হয় সেই যন্ত্রটার নাম কি? অপশন এ ওমব্রোমিটার, অপশন বি পোটোমিটার, অপশন সি ট্যাকোমিটার, অপশন ডি টোনোমিটার। তাহলে অ্যান্সার হবে তোমার ওমব্রোমিটার। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, ভেনেজুয়েলার রাজধানীর নাম কি? ভেনেজুয়েলার রাজধানীর নাম কি? স্যান্টিয়াগো, অপশন বি কুইটো, অপশন সি ক্যারাকাস, অপশন ডি বোগোটা। তাহলে বলো কোনটা অপশন কারেক্ট হবে? তাহলে দেখো ভেনেজুয়েলার রাজধানীর নাম হলো তোমার কারাকাস, ঠিক আছে? কারাকাস। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কাব্যগ্রন্থটি কে রচনা করেন? হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কাব্যগ্রন্থটি কে রচনা করেন? অপশন এ সুভাষ মুখোপাধ্যায়, অপশন বি সুনীল গাঙ্গোপাধ্যায়, অপশন ডি বুদ্ধদেব বসু, অপশন ডি শান্তি চট্টোপাধ্যায়। তাহলে বলো শক্তি চট্টোপাধ্যায়। তাহলে দেখো হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান এই কাব্যগ্রন্থটি রচনা করেন তোমার শক্তি চট্টোপাধ্যায়। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে,
নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলাতে আমখাই জীবাশ্ম উদ্যান রয়েছে? ঠিক আছে, আমখয় জীবাশ্ম উদ্যান রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলাতে? অপশন এ উত্তর দিনাজপুর, অপশন বি বীরভূম, অপশন সি দক্ষিণ চব্বিশ পরগনা, অপশন ডি কোচবিহার। তাহলে দেখো পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে তোমার আমখাই জীবাশ্ম উদ্যান রয়েছে। ওকে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দাবাতে ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার খেতাব কে পেয়েছিলেন? দাবাতে ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার খেতাব কে পেয়েছিলেন? অপশন এ বিশ্বনাথন আনন্দ, অপশন বি হ্যাম্ফি কনুরে, অপশন সি কার্তিকা মুরলি, অপশন ডি দিব্যা দেশমুখ। তাহলে বলো, তাহলে দাবাতে ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার খেতাব পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, স্ট্রেট ফর দ্য হার্ট, ঠিক আছে, ফর দ্য হার্ট কোন ক্রিকেটারের আত্মজীবনী? তাহলে বলো কোন ক্রিকেটারের আত্মজীবনী? কপিল দেবের। তাহলে অ্যান্সার হবে তোমার অপশন বি কপিল দেব। ঠিক আছে, কপিল দেবের আত্মজীবনীর নাম হলো তোমার ফর দ্য হার্ট। ওকে, তাহলে অ্যান্সার হবে কপিল দেব। তাহলে এই ছিল তোমাদের 20টা টোটাল কোশ্চেন। তো 20টা টোটাল তোমাদের কোশ্চেন তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলবে কমেন্ট সেকশনে, এবং তোমরা টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন না হয়ে থাকো সেখানে কিন্তু জয়েন হয়ে যাবে, সেখানে অনেক রকমের তোমরা কিন্তু কোশ্চেন পাবে। ঠিক আছে, এবং তোমরা যদি পেড মক টেস্ট নিতে চাও তাহলে সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে মেসেজ করবে, তোমাদের কিন্তু সেই পেড মক টেস্ট দেওয়া হবে। তোমরা যদি নিতে চাও তো অবশ্যই তোমাদের দেওয়া হবে। তো তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, ডিসক্রিপশনে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে। ঠিক আছে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, এবং এই ক্লাসটাকে তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। ওকে, এবং তোমরা যদি এর আগের 6টা পার্ট যদি না দেখো তাহলে সেই 6টা পার্ট কিন্তু অবশ্যই তোমাদেরকে যে আমি বলবো অবশ্যই সেই 6টা প্র্যাকটিস সেট কিন্তু দেখে নেবে। ঠিক আছে, এবার দেখো তোমরা যারা রিজনিং করতে চাইছো, রিজনিং প্রত্যেকদিন সকালে কিন্তু 8টার সময় তোমাদের রিজনিং ক্লাস কিন্তু হচ্ছে। ঠিক আছে, আমি যে থাম্বনেলে হয়তো জেমফা জিএনএম এগুলো লেখা আছে, কিন্তু যে রিজনিং গুলো করাচ্ছি সেই রিজনিং গুলো ওভারঅল যে কোনো এক্সামের জন্যই তুমি প্রিপারেশন করতে পারবে। তাহলে তুমি যদি রিজনিং এ ক্লাস করতে চাও তাহলে সেই ক্লাসটাও তুমি জয়েন করতে পারো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকে ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ।